আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই মুরগির বাচ্চাটার হঠাৎ করে এই সমস্যা হয়েছে। দেখেন কেমন করে ঘাড় লম্বা হয়ে গেছে, ঘাড় লম্বা হয়ে বাঁকা হয়ে গেছে। এটা তো কি সমস্যা হয়েছে বুঝতে পারতেছি না। এটা মনে হয় আর বাঁচবো না, কারণ যে অবস্থা হয়ে গেছে এটা বাঁচার সম্ভাবনা খুব কম। এই যে দেখেন ঘাড় বাঁকা হয়ে গেছে, না ঘাড় সোজা করে দিলেও রাখতে পারতেছে না। দেখে হাঁসের মতো কেমন। এটা যে কি করবো বুঝতে পারতেছি না। দেখেন কি অবস্থা, এটা মনে হয় বাঁচবো না, মারা যাবো। এটা জব করে খেয়ে ফেলতে হবো। সাফা খাবে না তাই এটা ঘাড়ি সোজা করতে পারতেছে না। গাইস এই যে জব করে ফেললাম এটা, কারণ ঘাড়টা বাঁকা হয়ে গেছে। এখন কিছু কামড়ি দিচ্ছে নাকি কি সমস্যা হয়েছে বুঝতে পারতেছি না, তো জব করে ফেললাম এটা। গাইস এই যে এতটুকু মাংস হলো, মুরগিটা ছোট, এগুলো একটু পরিষ্কার করতে হবো। মুরগিটা ছোট এর জন্য এতটুকু মাংস হলো। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গাইস দেখেন এই যে তরকারি, মুরগির মাংসের তরকারি রান্না করছি। দেখেন তরকারি, তো তরকারিটা কেমন কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এই যে তরকারি, মুরগিটা দিয়ে তরকারি রান্না করছি। দেশি মুরগি আলু দিয়ে ঝোল, শরীরের জন্য অনেক উপকারী, ডাক্তাররা খেতে বলে, সেজন্য আলু দিয়ে ঝোল করছি দেশি মুরগি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।